যতদূর চোখ গেছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে গুলি করে তা স্তিমিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিন এখানে ফিরতে না পারে সে ব্যবস্থাই করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গণহত্যার বিবরণ এটি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এই স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। শুধু তাই নয়, যেসব অঞ্চলকে সংঘাতের বাইরে রাখা হয়েছিল সেখানেও ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা একজন সেনা কর্মকর্তা। এমনকি ট্যাঙ্কগুলোর 500 মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো, হোক সে নারী কিংবা শিশু। নাম প্রকাশ না করা শর্তে ওই ইসরায়েলি সেনা বলেন, 2023 সালে তারা আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি আমরা তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সবকিছুই মারছি। অক্টোবরে হওয়া ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক মানুষ হত্যা করেছে বলে কাপা গলায় স্বীকার করেছে ওই সেনা। স্থানীয় সময় সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে কয়েকজন ইসরায়েলি সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ফিলিস্তিনের দখলদার বিরোধী এই গ্রুপের প্রতিবেদনে জানা যায়, গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবে গাজাকে এভাবে ধ্বংস করেছে ইসরায়েল। ওই সেনাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকার দেন 5 জন। এপির খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে। যুদ্ধের প্রথম দিকে সীমান্তের নিকটবর্তী গাজার 1 কিলোমিটার বেশি এলাকায় বাস করা ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে একটি বাফার জোন তৈরি করেন ইসরায়েলি সেনারা। অর্থাৎ এই বাফার জোনে কোনো ধরনের সামরিক অভিযান হবে না। অথচ অবিরাম বোমাবর্ষণ আর স্থল অভিযানে গাজার প্রায় সবকটি শহর ও নগর ধ্বংস করা হলেও এই বাফার জোনের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা যেন সবকিছুকেই হার মানিয়েছে। এপির খবরে ওই 5 সেনা জানান, বাফার জোনের ফসলের মাঠ, শস্য, গাছপালা, সরকারি বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েল প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিলেন তারা, যাতে সেখানে ফিলিস্তিনি কোনো যোদ্ধা লুকিয়ে থাকার সুযোগ না পান। সেনারা জানান, তারা এত পরিমাণ স্থাপনা ধ্বংস করেছে তা গুনেও শেষ করা যাবে না। ইসরায়েলি সেনারা গাজার যে অংশে বাফার জোন তৈরি করেছে সেটি একসময় লাখ লাখ ফিলিস্তিনির পদচারণায় মুখরিত ছিল। গাজার কৃষিকাজের জন্য এই ভূমি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেখা যায় বর্তমানে ওই এলাকাগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাফার জোন। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত 18 মার্চ নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করলে বাফার জোনে অতিরিক্ত আরও সেনা মোতায়েন করে ইসরায়েল। নতুন করে চালানো এসব হামলায় অন্তত 1335 জন ফিলিস্তিনি নিহত হয় বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।